হ্যালো এভরিওয়ান, আমরা এসে গেছি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের আরেকটি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা দেখতে পেয়েছো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স যে ওয়েবসাইটটা আছে সেটা গতকালকে তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন দিয়েছে। সেটার মধ্যে দেওয়া আছে যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কলেজে যেসব কোর্স ফি আছে সেটা নিয়ে। তো তাহলে আমাদের দেখতে হবে যে কোর্স ফির যে বিষয়টা প্রত্যেকটা কলেজের তারা দিয়েছে সেটার মধ্যে কোর্স ফিটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি আলোচনা করব তোমাদের সঙ্গে কি এটা কি তোমাদের সম্পূর্ণ কোর্স ফি নাকি এটা তোমাদের সেমিস্টার ওয়াইজ কোর্স ফি, সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই কোর্স ফিটার মধ্যে কি তোমরা কোনো ডিসকাউন্ট পেতে পারো, কি তোমাদের ডিসকাউন্ট কলেজ থেকে কোনো তোমাদের আলাদা করে কোনো ডিসকাউন্ট দেবে কি না সেটা আলোচনা করব। আলোচনা করব যদি তোমরা এই ডিসকাউন্টটা পাও তাহলে কি তোমরা স্কলারশিপ পেতে পারো। অর্থাৎ তোমরা যদি এই ডিসকাউন্টটা তোমরা যখন পাবে ত্রিপুরা জয়েন্টাস অ্যাডমিশন দিয়ে আলাদা করে স্টেট গভর্নমেন্ট থেকে যে তোমাদের সেই ফিলটা করা হবে তোমাদের ডিসকাউন্টের জন্য, যেটা তোমাদের প্রত্যেকটা কলেজ থেকে পাবে, মেনলি প্রাইভেট কলেজ থেকে ডিসকাউন্ট পাওয়া যায়, গভর্নমেন্ট কলেজ থেকে কোনো ডিসকাউন্ট পাবে না। যেহেতু প্রাইভেট কলেজ থেকে পাবে ডিসকাউন্টটা, এখন সেই ডিসকাউন্টটা তোমরা যখন পাবে তোমরা কি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে। এই সবগুলি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে টোটালি ডিসকাস করব। তো চলো শুরু করি আজকের টপিকটা, কিন্তু তোমরা তার আগে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো চলো আজকের টপিকটা শুরু করি। কোর্স ফি দিয়ে শুরু করা যাক। এখানে তোমরা দেখবে প্রথমে যখন পিডিএফটা ডাউনলোড করবে সেখানে থাকবে বি ফার্মের প্রথম অপশন। ব্যাচেলর অফ ফার্মাসির ক্ষেত্রে যখন রিপন্সে দেখবে আইজলে সেখানে ফি স্ট্রাকচার দেবে টোটাল 4,500 টাকা লেখা আছে। আর সেই ক্ষেত্রে রিপসেটে দেওয়া আছে কি 14,000 টাকা পার ইয়ার প্লাস রেজিস্ট্রেশন এবং এক্সামিনেশন ফি। এবং ভারত ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে টোটাল কোর্স ফি দেখতে পারবে তোমাদের 4,38,000 টাকা। এখন আমি যদি আরও ফার্মাসি কলেজের দিকে যাই, তোমরা দেখতে পাবে যে মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স যেটা উদয়পুর অবস্থিত সেটার কোর্স ফি দেওয়া আছে 4,80,000 টাকা এবং ইউনিফর্মে দেওয়া আছে তোমাদের 8,000 টাকা দিতে হবে। আর যেটা ডিব্রুগড় ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল সায়েন্স সেটার মেনশন নেই, কিন্তু তোমরা এটা ধরে নিতে পারো সেটাও তোমাদের 4 থেকে 10,000 টাকা হবে, এর বেশি হবে না তোমাদের। তারপর তোমরা দেখবে যে বিএসসি নার্সিংয়ে যেটা তোমাদের রিমস ইম্ফলে অবস্থিত সেটার ক্ষেত্রে তোমাদের ফার্স্ট ইয়ারের ফি হবে 2,950 টাকা এবং নেক্সট যে আরও 3টা বছর থাকবে সেটার জন্য তোমাদের প্রতি বছর 2,100 টাকা করে দিতে হবে। আর সেই ক্ষেত্রে রিজিওনাল কলেজ অফ নার্সিংয়ে তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 219 টাকা। হ্যাঁ, এটা অবাকের বিষয় নয়, সেটা টোটাল তোমার 4 বছরের কোর্স ফি দাঁড়াবে তোমার 219 টাকা। আর সঙ্গে যদি তোমাদের আলাদা ইন্টার্নশিপ অথবা কিছু যদি এক্সট্রা খরচ হয়ে থাকে সেটা ইনক্লুডেড থাকবে, কিন্তু সেটা খুবই কম থাকবে। রিপন্সের ক্ষেত্রে সেটা কোর্স ফি দাঁড়ায় 4,500 টাকা। রিজিওনাল নার্সিং কলেজ গুয়াহাটির যেমন 219 টাকা টোটাল কোর্স ফি, সেইভাবে তোমরা যদি দেখো যে এজিএমসির আন্ডারে যে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ সেটার কোর্স ফি 0, তোমাদের কোনো কোর্স ফি দিতে হবে না। আর ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের টিপসের নার্সিংয়ের টোটাল কোর্স ফি পার ইয়ার এটা হলো 60,000 টাকা। তাহলে টোটাল তোমাদের কোর্স ফি পড়বে 2,40,000 টাকা। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের ক্ষেত্রে রিপন্সে তোমাদের টোটাল কোর্স ফি হবে 4,500 টাকা। সেইভাবে আমরা যদি রিপসেটের মধ্যে ডি ফার্মার ক্ষেত্রে যাই সেখানে এলোপ্যাথ, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ তিনটার ক্ষেত্রে তোমরা দেখবে যে প্রত্যেক বছর তোমাদের 14,000 টাকা করে দিতে হবে কোর্স ফি, আর সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন এবং এক্সামিনেশন ফি সেটা তোমাদের দিতে হবে। রেজিস্ট্রেশন ফিটা তোমাদের ওয়ান টাইম থাকবে এবং এক্সামিনেশন ফিটা তোমাদের প্রত্যেক সেমিস্টার অথবা প্রত্যেক ইয়ার ওয়াইজ থাকবে। বিএসসি এগ্রিকালচারের তোমরা যদি লেম্বুছড়ার ক্ষেত্রে দেখো সেখানে তোমরা দেখবে অ্যাডমিশন ফি তোমাদের 6,790 টাকা, মণিপুরের ক্ষেত্রে 5,580 এবং মেঘালয়ের ক্ষেত্রে 5,580, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ পাসিঘাটের ক্ষেত্রে 5,580 টাকা দেখবে। এখন পিসিএম সম্পর্কে কিছু ডিসকাস করা যাক। টিআইটি নরসিংগড়ের মধ্যে পার সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কোর্স ফি দাঁড়ায় 5,250 টাকা পার সেমিস্টার। সেইভাবে ইকফা ইউনিভার্সিটির দ্বারা তোমাদের 55,000 পার সেমিস্টার ফর ডোমিসাইল, যেটা ত্রিপুরা স্টুডেন্টদের জন্য। আর তাছাড়া তোমাদের স্টুডেন্ট অ্যাক্টিভিটি তোমাদের দিতে হবে প্রত্যেক 2 সেমিস্টারে 1,500 টাকা করে এবং অ্যালামনি ফি দিতে হবে 1,000 টাকা ফর ফাইনাল ইয়ার স্টুডেন্ট ইন দেয়ার লাস্ট 2 সেমিস্টার। সেইভাবে যদি টেকনো কলেজের ক্ষেত্রে দেখি তোমরা দেখবে যে 37,000 টাকা ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এবং 49,000 টাকা ফর 3rd to 8th সেমিস্টার তোমাদের দিতে হবে। তাছাড়া তোমাদের ট্রান্সপোর্ট ফি দিতে হবে 7,900 পার সেমিস্টার। এখন যে বিষয়টা হলো এটা কি তোমাদের টোটাল কোর্স ফি নাকি এটা তোমাদের সেমিস্টার ওয়াইজ, তো তোমরা বুঝে গেছো। তো যেটা বোঝার বিষয়টা হলো সেটাতে তোমরা কি ডিসকাউন্টটা পাবে কি না। যেটা প্রাইভেটে তোমরা দেখবে ইকফার মধ্যে তোমাদের 55,000 টাকা দেওয়া আছে, তোমাদের যদি ভারত ফার্মাসিউটিক্যাল যাও প্রায় তোমাদের 4.5 লাখ টাকার মতন দেওয়া আছে,
তোমাদের টেকনোতে 37,000 টাকা করে পার সেমিস্টার দেওয়া আছে। এখন সেটাতে কি তোমরা ডিসকাউন্ট পাবে কি পাবে না, এখন সেটা আমরা দেখে নিই যে তোমাদের ইউনিভার্সিটির যে নর্মাল স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেবে প্রাইভেট কলেজগুলিতে এবং ইউনিভার্সিটিগুলিতে, তাদের ক্ষেত্রে কোর্স ফিটা কীরকম থাকে সেটা দিয়ে আমরা একটা ডিসকাস করে নেব, তুলনা করে নেব যে তোমাদের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে গেলে তোমাদের কি ডিসকাউন্ট পাচ্ছ। শুরু করি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা দিয়ে, যেখানে তোমরা দেখবে নর্মাল স্টুডেন্টদের জন্য যে অ্যাডমিশন ফি তোমাদের 10,000 টাকা এবং সেমিস্টার ফি 50,000 টাকা করে পার সেমিস্টার থাকছে। সেই ক্ষেত্রে তোমরা যদি দেখো যে তোমাদের প্রথম সেমিস্টারে তোমাদের লাগছে 37,000 টাকা করে এবং তোমাদের নেক্সট সেমিস্টার তোমাদের 50,000 টাকার নিচে আছে তোমাদের, মানে তোমরা টেকনো ইন্ডিয়াতে তোমাদের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যে সিট তোমাদের যে কোর্স ফিটা দিয়েছে সেই অনুযায়ী তোমরা ডিসকাউন্ট অলরেডি পেয়ে গেছো সেই কোর্স ফি অনুসারে, ঠিক আছে। আর এখন যদি আমরা ইকফা ইউনিভার্সিটির আলোচনা করি, সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোর্স ফি যারা নর্মাল স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তাদের কোর্স ফি 55,000 টাকা ফর ত্রিপুরা স্টুডেন্ট এবং বাইরের স্টুডেন্টদের জন্য 62,500 টাকা। মিনস তোমরা ত্রিপুরা জয়েন্টার্সও দেখবে সেখানেও তোমাদের কোর্স ফি 55,000 টাকাই লেখা, আর ইকফা যারা নর্মাল অ্যাডমিশন নেবে তারাও 55,000 টাকাই লেখা। ইটস মিনস যে তোমরা যখন ইকফা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে তখন তোমাদের আলাদা করে তারা একটা স্কলারশিপ দেবে, সেটাকে বলে তোমাদের মেরিট স্কলারশিপও একটা হতে পারে, তোমরা অ্যাপ্রোচ ধরে নিতে পারো। আর সেটার ক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমাদের সেই স্কলারশিপটা ডিসাইড হবে, যাদের র্যাঙ্ক আগে থাকবে তারা ইকফায়ের মধ্যে স্কলারশিপটা বেশি পাবে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক অনুসারে। এখন আমরা ভারত ফার্মাসিউটিক্যালের মধ্যে ফার্মাসির যদি আলোচনা করি, সেখানে যারা জেনারেল অ্যাডমিশন নেবে নর্মাল অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে যে কোর্স ফিটা তোমাদের দ্বারাই দেখবে যে 5,28,000 টাকা। আর সেই ক্ষেত্রে যদি তোমরা যদি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স যে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের সেটা 4.5 লাখ টাকার মধ্যে তোমাদের হয়ে যাচ্ছে। তার মানে এটা বোঝায় যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে তোমাদের যে কোর্স ফিটা কালকে দিয়েছিল সেটার মধ্যে যে কোর্স ফিটা আছে সেটাই তোমাদের দিতে হবে, সেটা ডিসকাউন্টের পর সেই কোর্স ফিটা তোমাদের দাঁড়াচ্ছে। আর যদি ইকফা ইউনিভার্সিটি সেটার একটা ব্যতিক্রম হতে পারে, কারণ সেটার ক্ষেত্রে তারা তোমাদের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের মেরিট ওয়াইজ তারা একটা স্কলারশিপ ডিসাইড করে, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব যে তোমাদের সেই স্কলারশিপটা যে পাচ্ছ তো সেটার ক্ষেত্রে তোমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কোনো প্রভাব পড়বে কি না। আর সেটা মনে রাখবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল টোটালি আলাদা বিষয়, সেটা তোমাদের এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সেই ক্যাটাগরি অনুসারে তোমাদের স্কলারশিপটা দেয়। তাহলে সেটার সঙ্গে তোমাদের এনএসপির সঙ্গে সে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ডিসকাউন্টের কোনো সম্পর্ক নেই, তাহলে তোমরা এনএসপি স্কলারশিপটা নিশ্চয়ই পাবে, কোনো টেনশন নেবে না।